আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন। তো আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। হ্যাঁ বন্ধুরা, আজকে আমার রেসিপিটি হচ্ছে মাছের তেল দিয়ে মাছ রান্না করব। কথায় আছে না, কইয়ের তেল দিয়ে কই ভাজে। তো এরকম বাজার থেকে একটা বড় মাছ কিনেছিলাম, এটার ভিতরে মানে বেশ পরিমাণে তেল হয়েছে। তো সেই তেলটা দিয়ে আজকে আমি মাছটা রান্না করে দেখাবো। এক্সট্রা কোনো তেল ব্যবহার করব না আমি আজকে। তো দেখুন বন্ধুরা, একটা কড়াইতে আমি মাছের তেলগুলো দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে করে গলে যাবে, যতটুকু গলবে ততটুকুতেই আমার হয়ে যাবে আজকের রান্নাটা। তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো মাছের তেলটা গলে গেছে। এখন আমি সেই তেলের মাঝে আগে থেকে ম্যারিনেট করে রেখেছি হলুদ লবণ মরিচ দিয়ে মাছগুলো এখন এক এক করে কড়াইতে দিয়ে দেব। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখবো। আজকের ভিডিওটি যে যেখানে কাছে দূরে দেশে বিদেশ থেকে দেখতেছেন, প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আমিও আপনাদের ভিডিও ফুল ওয়াচ করব, কথা দিলাম। দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি ভালো লেগে যায় তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের মূল্যবান একটি লাইক কিন্তু আমার ভিডিওটি অন্যজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তাই প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর লাইক দিয়ে দেখা শুরু করবেন। আপনাদের কাছে এই অনুরোধটুকু রইল। তো বন্ধুরা, মিডিয়াম আঁচে রেখে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। গত ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন আমি বাজার থেকে বিশাল সাইজের একটি ঘাস কাপ মাছ এনেছিলাম। তো সেই মাছের ভিতরে ডিম তেল সমান সমানে হয়েছে। তো ডিমটা আমি আলাদা করে রেখে দিয়েছি। ডিমটা যখন রান্না করব তখন আপনাদের সাথে শেয়ার করব। এখন মাছের তেলটা দিয়ে আমি মাছটা রান্না করছি। মাছের কয়েক পিস নিয়েছি, এগুলো আজকে রান্না করে আপনাদেরকে দেখাবো। তো এই তো বন্ধুরা, দেখুন আমার মাছের কিন্তু এক পাশ হয়ে গেছে। এখন আমি আরেক পাশ করে দিচ্ছি। এভাবে মাছের তেল দিয়ে মাছ ভেজে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, রান্নাটা করবেন, দেখবেন পরিবারের কাছে অনেক প্রশংসায় প্রশংসিত হবেন। খুবই মজা হয়, খুবই সুস্বাদু হয় খেতে। এখানে যেহেতু এক্সট্রা কোনো তেল ব্যবহার করা হয় না, মাছের তেল দিয়ে মাছটা রান্না করা হয়, ফ্লেভারটাও খুব ভালো আসে, খেতেও খুব সুস্বাদু হয়। তো বন্ধুরা, আমার মাছগুলি কিন্তু ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো এক এক করে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অন্য মাছ দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন, স্বাদের কোনো হেরফের হবে না। তো এখানে দেখুন দিয়ে দিলাম কয়েক গোটা মেথি। যেহেতু এটা বড় মাছ সেজন্য আমি মেথিটা ব্যবহার করছি, কারণ মেথির অনেক সুন্দর একটা ফ্লেভার থাকে। তো মাছের সাথে এই মেথিটা দিলে খুবই সুন্দর ফ্লেভারটা আসে, খেতেও খুবই ভালো লাগে। তো অবশিষ্ট তেলটা যে ছিল সেই তেলের মাঝে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম প্রায় 2 কাপ পরিমাণ। তো মাছটা তেলটা ভাজার পরে একটু তেল ছিল, তো সেই তেলটাও আমি আবার দিয়ে দিলাম। এখন পেঁয়াজের সাথে গলিয়ে নেব একদম পুরোটা তেল। ভালো করে নেড়েচেড়ে এভাবে খুন্তি দিয়ে নেড়েচেড়ে মিক্স করে নেব পেঁয়াজের সাথে। আমি 2টা মুরগি পালন করি। তো ওরা খুবই শান্ত, কিন্তু যখন আমি বয়স দিতে আসি তখন ওরা জেগে ওঠে, সারাক্ষণ শুধু ডাকাডাকি করে, ভালো লাগে না। তো বন্ধুরা, মাছের কিছু অবশিষ্ট ডিম তারপর পেটিটা ছিল, তো এটাও আমি দিয়ে দিলাম পেঁয়াজের সাথে দিয়ে। এখন ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজটাকে আর মাছের পেটিটাকে ভালো করে ভেজে নেব, একদম ভাজা ভাজা করে নেব লালচে করে। ওই যে দেখুন মুরগিগুলো কিভাবে ডাকছে। এইমাত্র খাবার দিয়ে আসছি, মনে হয় যেন খাবার দিই নাই, সারাদিন এভাবে ডাকাডাকি করতেছে। তো দেখুন এভাবে নাড়তে নাড়তে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি, কত সুন্দর করে হয়ে যাচ্ছে।
একদম ভাজা ভাজা। মাছের পেটি আর তেল ভাজা ভাজা না করলে কিন্তু মাছের ভিতরে একটা স্মেল থাকে, এটা আসে, মানে খেতে ভালো লাগবে না। তো আমি যেভাবে রান্নাটা করছি ঠিক সেভাবে ফলো করে কিন্তু আপনারা এই রান্নাটা করতে পারেন। তো দিয়ে দিলাম এখন 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। লবণটা আমি আগেই ব্যবহার করেছি। আমি মানে দেখাতে ভুলে গিয়েছিলাম, স্কিপ হয়েছে। তো এখানে কিন্তু প্রায় 3 টেবিল চামচ পরিমাণ মতন আদা রসুন বাটা ব্যবহার করেছি। আমার ক্যামেরাটা অন করতে আমি ভুলে গিয়েছিলাম, সেটাও স্কিপ হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই আদা রসুন বাটা ব্যবহার করবেন এখানে, না হয় খেতে ভালো লাগবে না। যেহেতু একটা বড় মাছ, তো সেজন্য মাছের তো আলাদা একটা স্মেল থাকে, আগেই বলেছি, সেজন্য আদা রসুন বাটা ব্যবহার করবেন। তো আমি আপনারা হয়তো দেখেছেন এখানে 1 টেবিল চামচ পরিমাণ জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। জিরা ধনিয়ার গুঁড়াটা কিন্তু ভাজা ছিল। তো ভাজা জিরা ধনিয়ার গুঁড়া ভাজা দিলে কিন্তু এতেও কিন্তু সুন্দর একটা মানে ফ্লেভার আসে। তো দিয়ে ভালো করে এখন নেড়েচেড়ে একটু ঝোল দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে উপরে তেল ভেসে উঠেছে। তো এখন পরিমাণ মতো ঝোল অ্যাড করে দিলাম। বন্ধুরা দেখুন, লক্ষ্য করুন, মনে হচ্ছে যেন আমি এখানে আলাদা তেল মানে ব্যবহার করেছি। আসলে কিন্তু না, পুরোটাই মাছের তেল ছিল। কত সুন্দর কালারটা এসেছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। তা আমার রান্নাটি আজকে কেমন হতে চলেছে আপনারা প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে খুবই ভালো লাগে আর নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগে। তো এই তো ঝোলটা বলক এসে গেছে, ঝোলের পানি দিয়েছিলাম। তো এখন এক এক করে সবগুলো মাছ দিয়ে দেব ঝোলের পানিতে, দিয়ে এখন একটু নেড়ে চেড়ে দেব। পাঙ্গাস মাছের ভিতরে কিন্তু অনেক তেল থাকে, তো পাঙ্গাস মাছের তেলটা কিন্তু খাওয়া যায় না, কারণ বাজে একটা স্মেল আসে, এই আর কি। তো বিশেষ করে পাঙ্গাস মাছ বেশি একটা খাওয়াও পড়ে না, কারণ আমার ছেলে পছন্দ করে না, কিন্তু আমি পছন্দ করি, খেতে খুবই ভালো লাগে আমার কাছে পাঙ্গাস মাছ। তো আমার ছেলে যেহেতু পছন্দ করে না, সেজন্য বেশি একটা আনা হয় না। তো এই তো বন্ধুরা দেখুন, অনেক সুন্দর করে বলক এসে গেছে। লবণটাও আমি চেক করে নিয়েছি, মাশাআল্লাহ ঠিকঠাক হয়েছে। চুলার আঁচটা অফ করে দিয়েছি, আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন দেখুন, বাড়ির গাছ থেকে যে লিচুগুলি এনেছিলাম আমি, অনেক সুন্দর করে ছুলে একটা বাটিতে নিয়েছি, কারণ লিচুগুলো দিয়ে ভর্তা বানাবো এখন শুকনো মরিচ আর লবণ দিয়ে। এভাবে মেখে খেতে কিন্তু খুবই ভালো লাগে, যেহেতু টক মিষ্টি, সেজন্য আপনারাও কিন্তু এভাবে বানিয়ে খাবেন। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। টক মিষ্টি লিচু দিয়ে এভাবে ভর্তা বানিয়ে আপনারা সবাই খেতে পারেন। এতে করে মানে ভিটামিন সি আছে, আর এতে কোনো আলাদা করে কেমিক্যাল বা ফরমালিন দেওয়া নেই, যেহেতু নিজের গাছে লিচু। একরকম করে খেলেই হলো, তবে আমার কাছে মনে হয়েছে এইভাবে ভর্তাটা করে খেলে খুবই মজা লাগবে, আপনাদের কাছেও ভালো লাগবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।